ইমিকি TG1 শাওমির সাব ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটার অনেক রিভিউ দেখেছি, আমার মনে হলো আমি একটা রিভিউ করি। আমি এই ওয়াচটা প্রায় 8 মাস থেকে ব্যবহার করছি। এই ভিডিওতে বলবো এর ভালো মন্দ সব কিছু। 4500 টাকা বাজেটে এই স্মার্ট ওয়াচটা কেমন হবে চলুন জেনে নেই। সবার প্রথমে আমরা কথা বলি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বডি ম্যাটেরিয়াল ফিনিশিং দেখতে ভালো লাগে, বেল্টের কোয়ালিটি মোটামুটি, তবে এই বাজেটে আরও প্রিমিয়াম হলে ভালো লাগতো। ওয়াচের নিচে কয়েকটি সেন্সর দেয়া আছে, হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলা মেজার করার জন্য, তবে এগুলা মেডিকেল সার্টিফাইড না, তাই একদম বিশ্বাসযোগ্য না বা একদম এটাকে বিশ্বাস করা যায় না। চার্জিং এর জন্য নিচে আছে দুইটি ম্যাগনেটিক পিন, প্লাস এর কেবল বক্সের ভিতরেই দেয়া আছে। বক্সে একটি দেয়া আছে প্লাস্টিক বেল্ট এবং সাথে একটি ম্যাগনেটিক বেল্টও পেয়ে যাবেন। পার্সোনালি আমার কাছে ম্যাগনেটিক বেল্টই ভালো লেগেছে। ডিজাইনে আমি রেটিং দিব 10-এর ভিতরে 8, কারণ এর ডিজাইন এই বাজেটে আরও একটু প্রিমিয়াম আশা করেছিলাম। এখন কথা বলি এর ডিসপ্লে এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। 4500 টাকা বাজেটের এই ওয়াচে দেয়া আছে এমুলেট ডিসপ্লে। এমুলেট ডিসপ্লে হওয়ার কারণে এর ট্রু ব্ল্যাকটা খুব ভালোভাবেই দেখা যায় এবং দেখতে অনেকটা ভালো লাগে। সূর্যের আলোতে ফুল ব্রাইটনেস ভিজেবল, তবে অলওয়েজ অন ডিসপ্লেটা খুব ব্রাইট না, আরও ব্রাইট হলে ভালো লাগতো। অলওয়েজ অন মুডে দুইটা থিম পেয়ে যাবেন, আরও বেশি থিম হলে বিষয়টা আরও ভালো দেখাতো। প্লাস এর অ্যাপে থাকছে আরও ওয়াচ ফেজ, কাস্টম ওয়াচ ফেজ অ্যাড করতে পারবেন। রিফ্রেশ রেট কম, স্ক্রলিংয়ে একটু ল্যাগ ফিল হয়, 60 হার্টজ হলে একটু স্মুথনেস লাগতো। চলুন এখন এক নজরে এর ফিচার্স নিয়ে কথা বলি। অনেকগুলো স্পোর্ট মুড পেয়ে যাবেন এই ওয়াচের ভিতর। কলিং ফিচার আছে, স্পিকার প্লাস মাইক্রোফোন আছে, একটি স্পিকার এবং একটি মাইক্রোফোন। এর স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালো, তবে বেশি লাউড না, এবং এর কল কোয়ালিটি আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো গাইস, এখন আপনারা শুনতে পাচ্ছেন যে স্মার্ট ওয়াচে স্পিকার কতটা ক্লিয়ার সাউন্ড আসে। এখন স্মার্ট ওয়াচেই আমার কথা শোনা যাচ্ছে, আপনারা গেস করে নিন কিরকম সাউন্ড আসছে। তো গাইস, এখন আমি স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলতেছি, তো আপনারা দেখেন সাউন্ড কোয়ালিটি কিরকম ক্লিয়ার হয়। আমার ডিউরেশন প্রায় 1 থেকে 2 হাতের ভিতরে আছে। দেখতে পাচ্ছেন সাউন্ড কতটা ক্লিয়ার। একটু যদি কাছাকাছি নেই, দেখতে পাচ্ছেন কিরকম ক্লিয়ার আসতেছে, এবং একটু যদি দূর থেকে নেই এরকম ক্লিয়ার আসতেছে। আরও আছে মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন, SMS দেখা যায়, এসব ব্লুটুথের মাধ্যমে কাজ করে। আরেকটি ভালো লাগার মতো ফিচার হলো রেস্ট টু ওয়েক, হাত তুললে স্ক্রিন অন হয় এবং হাত নামালে আবার স্ক্রিন অফ হয়ে যায়। এবং থাকছে স্টপ ওয়াচ, অ্যালার্ম এবং গেম ফিচার। একটি গেম আছে যেটা আপনারা ফ্রি সময় খেলতে পারবেন। গেমটি আসলে আমার কাছে অনেক ভালো লাগে খেলতে, তো আপনারা চাইলে এই গেমটিও খেলতে পারবেন। এবং এর থিম অন্যান্য ওয়াচগুলোর মতো 3টা থিম আছে, দেখতে অনেকটা ভালোই লাগে, তবে এখানে ডিফারেন্ট কিছু হলে আরও ভালো লাগতো। ইমিকি লাইভ অ্যাপে এটি কানেক্ট হয়, কাস্টম অনেক ফিচার আছে এবং ওয়াচ ফেস পেয়ে যাবেন। আর দীর্ঘ 5 মাস ব্যবহার করার পরেও এই ওয়াচটিতে তেমন কোনো স্ক্র্যাচ পড়েনি, তবে এর স্ক্রিনে খুব স্ক্র্যাচ পড়ে, তাই আপনাদেরকে একটি স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতে হবে। তো গাইস, ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে ফুল চার্জে শুধু ওয়াচ হিসেবে ব্যবহার করলে 5 দিন ব্যাকআপ পাবেন। কল ব্লুটুথ অন রাখলে 3 দিনের মতো ব্যাকআপ পাওয়া যায়, এবং অলওয়েজ অন ফিচার না চালালে আরও বেশি ব্যাকআপ পাওয়া যেতে পারে। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম 10-12 দিনের কথা বলা হয়, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে বললাম। আমি 5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি এবং ব্লুটুথ ফিচার ইউজ করলে 3 দিনের মতো পেয়েছি। তো গাইজ, এখন কথা 4500 টাকা বাজেটে এই ওয়াচটা কেমন। এমুলেট ডিসপ্লে থাকার জন্য আমি মোটামুটি সন্তুষ্ট। ডিসপ্লের রিফ্রেশ রেট, ব্যাটারি ব্যাকআপ আরও বেটার হলে ভালো হতো, তবে এই বাজেটে যা দিছে সেটা মেনে নেয়ার মতো। আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটি নিতে পারেন। তো গাইজ, এই ছিল ইমিকি TG1 স্মার্ট ওয়াচটির একটি শর্ট রিভিউ ভিডিও। যদিও এখানে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি নাই, তবে যেই ফিচারগুলো না জানলেই নয় সেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। 4500 টাকা বাজেট রেঞ্জে একদম খারাপ বলা যায় না। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।